আপনি এখনো যাননি? ওয়েট, ইউ আর ফলোইং মি রাইট? আগে বলুন আপনি ব্যথা পেয়েছেন কিনা? না, আমি ব্যথা পাইনি। আপনি আমাকে বলেন, আপনি আমাকে ফলো করছেন কেন? হ্যাঁ, আমি আপনাকে কেন ফলো করব? আপনি চোর না ডাকাত? উফ, আপনার সঙ্গে আমি কথাই পারবো না। সো সরি, আমি এখন বাসায় যাব। চলুন আপনাকে পৌঁছে দিয়ে। আপনার তো আমাকে পৌঁছানোর দরকার নেই, আমি যেতে পারবো। কিন্তু আমার দরকার আছে। আই এম সরি। কেন? সব কিছুর জন্য। কাল রাতে আমার এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি। আমারও। একটা কথা বলবো? আমার এখানে ভালো লাগছে না, চলো কালই ফিরে যাই। তাহলে তার কি হবে? সময় সব ভুলিয়ে দেয়, আমিও পারবো। শেষবার যখন কথা হয়েছিল, সে বলেছিল সে বালিতেই আছে। তাহলে কি তুমি জানতে চাওনি ও কোথায় আছে, কোথায় উঠেছে, ওর কন্ট্যাক্ট নাম্বার কি? না, আমি আসলে ভাবতেই পারিনি যে ওকে খুঁজতে আমরা এখানে আসবো। ও জাস্ট আমার লাইফ থেকে শিফট ডিলিট হয়ে যাওয়া একজন মানুষ। তুমি কেন তাকে আবার? কারণ একটাই, তুমি যাকে শিপ ডিলিট করেছো বলছো, তাকে না পেলে তোমার গোটার জীবন শিপ ডিলিট হয়ে যাবে। গেলে যাবে। প্রতিদিনই তো কত মানুষের জীবন এভাবে নষ্ট হচ্ছে, তাই বলে? আমি তো জেনে শুনে তা হতে দিতে পারি না। তাহলে কি করবে এখন? তাকে কিভাবে খুঁজবে? কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আর বালিতে আমার অনেক পরিচিত লোকজন আছে, আমি তাদেরকে বলবো ওকে খুঁজে বের করতে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। সেটা অসম্ভব। মন থেকে চাইলে সবই সম্ভব। আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি খুঁজে বের করবই, তোমার সামনে এনে দাঁড় করাবো। একটা কথা বলবো? বলো। তুমি এত ভালো কেন? তুমি কি রক্ত মাংসে গড়ায় কোনো মানুষ? আমি তোমাকে একটা কথা বলবো, রিসোর্টের আশেপাশে সারাক্ষণ বসে না থেকে একটু বাইরে বের হও, ভালো লাগবে। তুমি কিভাবে আসলে? তুমি দরজাটা লক না করে ঘুমিয়েছো। রাতে ড্রিঙ্ক করেছো? আমি না করছি না, আমার ইচ্ছা হয়েছে তাই। ওকে ফাইন। তুমি কেন এসেছো? সরি বলতে, কাল রাতের বিষয়টার জন্য আমি সরি। ইটস ওকে। জানো, কাল রাতে আমার একজনের সাথে পরিচয় হয়েছে। মানুষটা অনেক অদ্ভুত, তার সঙ্গে আবারও দেখা হয়ে গেল। সেকেন্ড টাইম মানে? বাথরুমে বলে কাল পরিচয় হয়েছে? একবার পরিচয় হয়েছে দিনে, গিফট শপে। তোমার জন্য গিফট কিনতে গিয়েছিলাম, তখন আমাদের দুজনের একটা গিফটই পছন্দ হয়েছে। আমি তো নাচুরবান্দা, আমি ওইটাই নিব।
তখন লোকটার সঙ্গে আমার যে ঝগড়া, আমি অনেক চিল্লাচিল্লি করার পরে সে হার মেনে আমাকে ওই গিফটটা দিয়ে দিল। তারপর আবার রাতে পরিচয় হয়েছে, যখন আমি ড্রিঙ্ক করতে গিয়েছি। আমি খুব বেশি ড্রাঙ্ক হয়ে গেছিলাম, আই ওয়াজ সো আপসেট। সেই লোকটাই পরে আমাকে বাসার কাছে ড্রপ করেছে। যাই হোক, আমি আসলে যেটা বলতে চাইছিলাম, মানে দেখো, আমি একটু গিফটটা অপছন্দ করি। মানে আমি বলতে চাইছিলাম, ব্যাস হয়েছে, আর বলতে হবে না। জানো, ওই লোকটা না আশেপাশে কোনো একটা রিসর্টে উঠেছে, বলেছিল যেতে। চলো না যাই। না চিনি না, যাই না, কেন যাবো? আমি পরিচয় করে দিব। তাছাড়া লোকটা বাংলাদেশি। বাঙালি হোক আর জাপানি হোক, আমি কার সাথে পরিচিত হতে চাই না। কেন? পরিচয় হলে ক্ষতি কি? লাভটাই বা কি? নতুন কারোর সাথে পরিচয় মানে আবার নতুন করে মায়া জন্মাবে। আমি আর নতুন করে কার প্রতি মায়া জন্মাতে চাই না। যা শিক্ষার হয়েছে। তুমি তাহলে যাবে না? না, এমনিতে আমার কাজ আছে, আমি শুধু তোমাকে সরি বলতে এসেছিলাম। আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে একসাথে ব্রেকফাস্ট করবো। ফ্রেশ হয় না, এসো। এবারে চোখটা কিন্তু অনেক নটি হবে। প্লিজ আরে শোনো, আমার পেট ব্যথা হয়ে গেছে। কোথায় যাচ্ছ? আসলে আমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না। তোমার সমস্যাটা কি বলো তো? একটু স্থির হও তুমি। আমি একটু ওই দিকটা ঘুরে আসছি। আমি আসবো? না, ইটস ওকে, আমি যেতে পারবো। বাই। হ্যালো, আপনি তো আরেকটু হলে পড়ে যেতেন। আর ইউ ওকে? হ্যাঁ, হঠাৎ মাথাটা কেমন চক্কর দিচ্ছে না? মানে আমার এরকম মাঝে মাঝে হয়। আমার কলেজে ফাংশনে তো আমি একবার স্টেজের মধ্যে পড়ে গিয়েছিলাম। আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, আপনি? মাইসেলফ ইমা চৌধুরী। নাইস টু মিট ইউ ইমা। আমি রিয়া। আরে মিস্টার আয়ান, রিমেম্বার মি? নাকি এক রাতের ব্যবধানে সব ভুলে গেছেন? আপনি? তুমি ওকে চেনো? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না, গতকালকে ওনার সাথে পরিচয় হয়েছে। ও অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি, আমি আমার আরেকটা পরিচয় দিচ্ছি। আমি হচ্ছি একবারে একজন কুফা পার্সন, যার জন্য আপনাদের হানিমুনের মধ্যে ফার্স্ট টাইম ঝগড়া লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি। না না, আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে গল্প করবে? কেন এখানে দাঁড়িয়ে গল্প করবো? অবভিয়াসলি এখানে দাঁড়িয়ে গল্প করবো না। এক কাজ করি, আজকে হচ্ছে গার্লস ডে আউট, তো আমি রিয়াকে নিয়ে বের হয়ে যাচ্ছি। এই যে মিস্টার হাজবেন্ড, আপনি আপনার ওয়াইফকে পারমিশন না দিলে আই থিংক সে যাবে না। বাই দ্য ওয়ে, আমি ওনাকে একটু আগে সেভ করেছি, সো ইউ ক্যান ট্রাস্ট মি। তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা, আমি আজকে ওনাকে ডিনার করাতে চাচ্ছি। এটা কি করে সম্ভব? শোনেন, বেশি পুরুষত্ব দেখাতে যাবেন না, হ্যাঁ? কিছুক্ষণ আগে আপনার ওয়াইফকে আমি সেভ করেছি, সো আপনি ট্রাস্ট করতে পারেন। উনি আমার সঙ্গে যাচ্ছে, ওকে? কিন্তু তুমি একা কি করবে? হ্যাঁ, অনেক
ভালো একটা কোশ্চেন। উনি একা একা ডিনার করবে, আমরা একসাথে করব। বাই। আপনি আসলে অনেক লাকি। যদি বলি আমার চেয়ে আনলাকি আর কেউ নেই। মানে মানে আসলে আমি বুঝতে পারছি না যে আপনাকে বলাটা ঠিক হবে কি না। আপনি বলতে চাইলে মানে আসলে আয়ান আর আমি এখানে এসেছি একজনকে খুঁজতে। খুঁজতে মানে আপনারা ম্যারিড? আপনার হাজব্যান্ড ওয়াইফ তো? হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি ঠিক বুঝতে পারলাম না। মানুষের জীবনে দুইটা জিনিস না জানিয়েই আসে, এক ভালোবাসা আর এক মৃত্যু। ভালোবাসা দিয়ে যায় জীবন, আর মৃত্যু কেড়ে নেয় জীবন, আর দুটোই মানুষকে সার্থকতা দেয়। ঠিক। আমার একজনের সাথে আগে প্রেমের সম্পর্ক ছিল, তার সাথে আমাদের একটা পারিবারিক ঝামেলা ছিল, একরকমের দ্বন্দ্ব। তাই বাবা জেদ করে আমাকে আয়নের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এখনো কি এই যুগে এরকম হয়? মানে স্ট্রেঞ্জ। আমার সাথে তো হলো এরকম। জানেন, আয়ন বাসর রাতে আবিষ্কার করলো আমার মাঝে কিছু একটা ঝামেলা আছে। সে কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু আমি বলার সাহস পাচ্ছিলাম না। এক সময় সাহস করে বলেই দিলাম। আমি ভেবেছিলাম যে সে হয়তোবা খুব রিয়েক্ট করবে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবে, আমাদের এখানে ডিভোর্স হয়ে যাবে। আমি চাচ্ছিলাম জীবনটাকে নষ্ট করে দিতে, কিন্তু তখনই আয়ন আমাকে একটা বুদ্ধি দিল। আমি ভাবছি আপনার প্রেমিকই বা কেমন, আর বুদ্ধি কিসের বুদ্ধি? মিতুলের আসলে কোনো দোষ নেই। সে আমাকে অনেকবার বলেছিল, চলো পালিয়ে বিয়ে করি, ইন্দোনেশিয়া চলে যাব। কিন্তু বাবা আমাকে জোর করে বিয়ে দেয়। কিন্তু তারপর বাবার অপমান আর আমার বিয়ে তাকে পাথর করে দেয়। সে চলে আসে ইন্দোনেশিয়া। এখন শুনেছি সে এখানেই কাজ করে। মানে মিতুলকে? আমি যাকে ভালোবেসেছিলাম। তো আপনার হাজবেন্ডের কোনো প্রবলেম নেই আপনি যে এখানে চলে এসেছেন তাকে খুঁজতে? সেই আমাকে এখানে নিয়ে এসেছে। সিরিয়াসলি? মানে এখনকার যুগে এরকম হাজবেন্ড হয়? আমি জানি না কোনো যোগে কি এরকম হাজবেন্ড হয় কিনা, কিন্তু আয়ান আমাকে সত্যি এখানে নিয়ে এসেছে পাসপোর্ট ভিসা করে। আর সে যদি নিয়ে না আসতো আমাকে, আমি কখনোই সাহসটা পেতাম না। এক্স্যাক্টলি। কিন্তু যাকে খুঁজতে আপনারা এখানে এসেছেন তার দেখা পেয়েছেন? এটাই হলো আরেকটা ট্র্যাজেডি। আয়ান বলেছিল আপনার কথা, আপনি এখানে স্থানীয়। আপনি কি একটু আমাদের একটু সাহায্য করতে পারবেন? আমি আমি আমার যথাযথ চেষ্টা করব, কিন্তু আমি তো আচ্ছা মিতুল কোথায় জব করে বললেন? ও এখানে কোথাও কোনো জিমে হয়তো জয়েন করেছে, জিমে ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে আপনাদেরকে আপডেটেড করব, আপনারা টেনশন করবেন না। বাই দ্য ওয়ে, ওর কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। আপনি কি ওকে চেনেন? আপনি রিয়াকে অন্য কারোর হাতে তুলে দিলে শান্তি পাবেন? ও ভালো থাকলেই আমি খুশি। অনেক ভালোবাসেন তাকে, তাই না? বাসলেই বা কি, ও তো অন্য আরেকজন আমানত। কখনো আপন করে পেতে ইচ্ছা করেনি?
চাইলেও যাকে পাবো না তাকে নিয়ে ভাবতে চাই না। আমি বলতে চাইছি তুমি রিয়ার কথা আমাকে এতদিন বলনি কেন? কবি জীবনানন্দ কি বলেছে জানো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়। আমি ঠিক তেমনি, হৃদয় খুঁড়ে বেদনা বাড়াতে চাই না। রিয়া হচ্ছে আমার অতীত, যে অতীতটা ভুলে থাকলে আমি ভালো থাকি।